ইসলাম পূর্ব সময়কে আমরা জাহিলিয়াতের যুগ বলি, জানি যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। জাহিলিয়া জাহিলিয়া জাহালুন শব্দ থেকে এসেছে। জাহালুন মানে হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। তো কোনো মানুষ যদি অজ্ঞ হয়, মূর্খ হয়, তো তার থেকে যে কোনো ধরনের অন্যায় অনাচার প্রকাশ পেতে পারে। তো ইসলাম পূর্ব যে যুগটা ছিল, এই যুগের মাঝে পুরা বিশ্বে অন্যায় অনাচার অত্যাচার সর্বদিক থেকেই ভরে গিয়েছিল। আর সাহাবাই কেরাম 30 বছর 40 বছর 50 বছর প্রত্যেকের বয়স অনুযায়ী জাহিলিয়াতের মাঝে সময়টা পার করেছেন, কাটিয়েছেন। জাহিলিয়াতের যুগের মাঝে কেমন অন্যায় ছিল, কেমন অত্যাচার ছিল, অনাচার ছিল, ব্যভিচার ছিল, জুলুম ছিল, সব কিছু ওনারা দেখেছেন। তো জাহিলি একটা সভ্যতা, এই সভ্যতাকে কাছ থেকে দেখেছেন, নিজেরা যাপন করেছেন। এরপরে যখন ইসলাম এসেছে ওনাদের সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ আসলে আমাদের থেকে কী চায়, একজন মানুষ হিসেবে আমার কি করা উচিত, আসলে বাস্তব জীবন কোনটি, জীবনের সরলতা সিরাতে মুস্তাকিম কোনটি, এই বিষয়গুলো রাসূল আস্তে আস্তে যখন ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন, সাহাবাই কেরামের আগের জীবন আর রাসূলের ব্যাখ্যা দেওয়া জীবন এটা মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। মিলানের পরেই স্পষ্ট হয়ে গেছে যে জাহিলিয়ত তো সুন্দর হতে পারে না, বরং সুন্দর ওটাই যেটা রেসালাতের মাধ্যমে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের মাধ্যমে এসেছে। তো সাহাবাই কেরামের শরিয়াত এবং ইসলামের প্রতিটি বিধানের উপর 100% ইয়াকিন ছিল, পূর্ণ আস্থা ছিল, এবং মনে করতেন যে এটা পৃথিবীর যত ধর্ম আছে, যত সভ্যতা আছে, যত মতবাদ আছে, কৃষ্টি কালচার আছে, সব কিছুর উপরে ইসলামই শ্রেষ্ঠ। এটা শুধু ওনাদের তাত্ত্বিক কোনো বুঝ ছিল না যে ওনারা যুক্তির আলোকে বুঝলেন, এরকম না, বরং ওনাদের জীবনের অংশ ছিল। যেহেতু জাহিলিয়াতের যুগ ওনারা পার করেছেন আর সামনে দেখেছেন ইসলামের যুগ, নিজেরা অনুভব করতে পেরেছেন সরাসরি। কোনো সাহাবীর বক্তব্যে তো উঠে এসেছে যে ওনারা আগে কেমন ছিলেন আর ইসলাম গ্রহণ করার পরে কেমন হয়েছেন। তো ওনাদের বক্তব্য থেকেও বোঝা যায় যে ওনারা উভয় জীবনকে কত ঘনিষ্ঠভাবে কাছে এসে ওনারা গবেষণা করেছেন, বিচার করেছেন। তো যাদের বক্তব্যে উভয় যুগ, জাহিলিয়াতের যুগ এবং ইসলামের যুগ একসাথে উঠে এসেছে, তাদের মাঝে অন্যতম হচ্ছে জাফর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। উনি হাবশার বাদশার সামনে ইসলামের পরিচয় তুলে ধরেছিলেন। পরিচয় তুলে ধরতে গিয়ে ইসলামের আগের যুগে আরবের অবস্থা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরবের যে অবস্থা, এই দুটার মাঝে একটা তুলনামূলক বিশ্লেষণ, বিচার উপস্থাপন করেছেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা ঘটেছে হলো হাবশায়। আমরা জানি যে মক্কার মাঝে যখন নাকি সাহাবাই কেরাম দ্বীনের কাজ শুরু করে দেন, তখন কুফফারদের পক্ষ থেকে বিভিন্নভাবে ওনাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নির্যাতনের সর্বোচ্চ মাত্রা পার করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে অনুমতি দিলেন যে পশ্চিম আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকের হাবশা নামে একটা জায়গা আছে, একটা দেশ আছে, এই দেশের বাদশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে লা ইউজলামু আহাদুন ইনদাহু, তার কাছে কেউই নিপীড়িত হয় না, মাজলুম হয় না, উনি ইনসাফ পছন্দ করেন, অতএব তার দেশে আশ্রয় গ্রহণ করা যেতে পারে, হিজরত করা যেতে পারে। তো সাহাবাই কেরাম প্রথমে হিজরত করেছেন, পরে দ্বিতীয়বার যখন নাকি অনেক সাহাবী হিজরত করেছেন, হিজরত করে হাবশায় চলে গেছেন। চলে যাওয়ার পরে মক্কার কাফেররা দেখলো যে এরা তো বেঁচে গেল, এরা তো অন্য জায়গাতে যাবে, এদের দিন প্রতিষ্ঠিত হবে, পরে তাদের উপর চওড়াও হবে, অতএব হাবশাতেও তাদেরকে থাকতে দেওয়া হবে না। এরকম একটা পরিকল্পনায় মক্কা থেকে দুজন ব্যক্তিকে পাঠানো হলো হাবশার বাদশার কাছে, নাজাশির কাছে। একজন আমর ইবনুল আস এবং তার সঙ্গী দুজন গেলেন অনেক হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে। বাদশার সামনে বললেন যে আপনার দেশে কিছু লোক আশ্রয় গ্রহণ করেছে, যারা আরবে থাকে এবং আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। তো বিশৃঙ্খলা তৈরি করে তাদের অভ্যাস, তাদের কাজ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা, অতএব তাদেরকে আপনার দেশে আশ্রয় দিয়েন না, বের করে দেন।
তো নাজাশী উনি তো ছিলেন ইনসাফ ওয়ালা, এক পক্ষের কথা শুনে উনি কোনো সিদ্ধান্ত নেননি, বরং উনি দেখেছেন যে তাহলে আপনাদের কথা শুনলাম, আপনারা বসেন অপেক্ষা করেন, যারা আমার দেশে এসেছে তাদের থেকেও কথা শুনি, তাদের বক্তব্য শুনি। তো মুসলমানদের যখন জানানো হলো যে আপনাদের বক্তব্য বাদশাহ শুনতে চান, তখন মুসলমানদের মাঝে সাহাবাই কিরামদের মাঝে জাফর রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হলেন সবার পক্ষ থেকে উনি কথা বলার জন্য। এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন কিছুক্ষণ, এই কথার প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য চয়ন, শব্দের গাঁথনি যদি আপনি খেয়াল করেন দেখবেন যে মানে কূটনৈতিক বিদ্যায় কত বেশি পারদর্শী ছিলেন। যে মক্কা থেকে একজন ব্যক্তি হাবশায় আশ্রয় নিয়েছেন, হাবশার বাদশার সামনে তারা ইসলামের যৌক্তিকতা, কেন আশ্রয় দেওয়া উচিত, এই বিষয়ের যৌক্তিকতা তুলে ধরছেন খুবই সুন্দর ভাষায়। তো এর মাঝেই উঠে এসেছে যে ইসলামের আগে ইসলাম পূর্ব অবস্থা কেমন ছিল, আর ওনারা মুসলিম হওয়ার পরে রসুলের দাওয়াত গ্রহণ করার পরে ওনারা কেমন হয়েছেন, খুবই সংক্ষিপ্ত শব্দে বিষয়গুলো উঠে এসেছে। তা জাফর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো যে মানে তোমাদের সমস্যা কি, কেন এসেছো, তো ব্যাখ্যা দিতে গিয়ে এক পর্যায়ে জাফর বললেন যে আইয়ুহাল মালিক, বাদশাকে সম্বোধন করে বললেন যে কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা এমন একটা জাতি ছিলাম যে জাতির সিফাত গুণ হচ্ছে জাহিলিয়ত, মানে মূর্খতা। আমাদের মাঝে মূর্খতাই ভর করেছিল, যা কাজ করতাম সব কিছু মূর্খতার অনুকূলে কাজ করতাম, মূর্খ হয়ে কাজ করতাম। আমাদের মাঝে জ্ঞান থাকলেও জ্ঞান কাজ করতো না, মূর্খতাই আমাদের সবচেয়ে আশ্রয়স্থল ছিল বা এটাই কার্যকর ছিল আমাদের মাঝে। আমরা কি করতাম, না আবুদুল আসনামা, আমরা মূর্তি পূজা করতাম। মূর্তি পূজা করা মানে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের পরিবর্তে আরেক মাখলুক, আরেক সৃষ্ট যাকে আমি নিজে হাতে বানিয়েছি, একজন মূর্তি নিজে হাতে বানিয়েছে, তাকে আবার সেজদাও করে। তো যে জিনিসকে নিজে হাতে বানিয়েছে, যে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, নিজেই নিজের ভালো মন্দর কোনো তামিজ করতে পারে না, এরকম ধরনের অনেক মূর্তির পূজা করতেন। উনি বলতেছেন যে আমরা এক সময় এরকম মূর্তির পূজা করতাম। কখনো তো এমন হতো, অন্য সাহাবীর বর্ণনায় এসেছে যে একটা পাথর নিলেন পূজা করার জন্য, পরে হয়তো বাইরে বের হয়েছেন, তো আর একটা পাথর এর চাইতে সুন্দর, তো আগের পাথর বাদ দিয়ে নতুন পাথরকে পূজা করা শুরু করলেন। তো এরকম একটা কাল্পনিক জীবন, মানে খামখেয়ালি জীবন, যে কোনো জিনিস সুন্দর মনে হলেই তাকে পূজা করা, তার সামনে প্রণাম করা। তো এই অবস্থা ছিল আমাদের। কুন্না না আবুদুল আসনামা। এরপর যেটা বলছেন ওয়া না আকুলু আল মাইতাতা, আমরা মৃত প্রাণী খেতাম। যে জিনিস মারা গেছে, গরু উট মারা গেছে, পাখি মারা গেছে, তো মারা যাওয়ার পর আমরা ফেলে দিতাম না, বরং মারা যাওয়ার পর আমরা খেতাম। মানে জাহিলি যুগের বর্ণনা দিয়েছে এটা। তা স্বাভাবিক কিন্তু এটা রুচিবোধের সাথে একটা বিষয় আছে। মানুষের স্বাভাবিক যদি রুচিবোধ সুস্থ থাকে, রুচিবোধ জাগ্রত থাকে, তাহলে সে কিন্তু মারা যাওয়া কোনো মৃত প্রাণীকে খাবে না, যদি রুচিবোধ ঠিকঠাক থাকে আর কি। কিন্তু জাহিলতার কারণে ওই রুচিবোধটার এত হ্রাস পেয়েছে, এত কমে গেছে, বা রুচিটাই নষ্ট হয়ে গেছে, যে একটা প্রাণী মারা গেছে, সেই মারা যাওয়া মৃত প্রাণীকে আমরা খেতাম। ওয়া নাতিল ফাওয়াহিশা, এবং অনৈতিক কাজ, অসামাজিক কাজ, খারাপ ব্যভিচার যে কাজগুলো আছে এগুলো আমরা করতাম। মানে জাহিলিয়াতের যুগে অনৈতিক কাজ করা মোটামুটি স্বাভাবিক সামাজিক প্রথার মতো ছিল। সামাজিক প্রথা, মদ পান করবে এটার জন্য কোনো লাইসেন্সের দরকার হবে না। স্বাভাবিকভাবে সবার ঘরে হয়তো মদ আছে, কেউ মেহমান আসলো মদ দিয়ে আপ্যায়ন করলো, এখন ইউরোপের মতো যে অবস্থা আর কি। এবং ব্যভিচার দরকার, যৌন চাহিদা পূরণ করা দরকার, তো এটার জন্য অনেক রাস্তা খোলা ছিল। সামাজিকভাবে খুব বেশি বাধা নিষেধের ব্যবস্থাপনা ছিল না, যখন যেভাবে ইচ্ছা নিজেদের চাহিদা পূরণ করতে পারত। মানে এই বাজার গরম ছিল বলা যেতে পারে, নাতিল ফাওয়াহিশা। এরপরে উনি বলেছেন যে ওয়ানাকতাউল আরহামা, আমাদের আত্মীয়তার সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করতাম স্বার্থের ভিত্তিতে। ভালো লাগলো আত্মীয়ের সাথে সম্পর্ক আছে, ভালো লাগলো না তো আত্মীয়তার সম্পর্ক নাই। যত কাছের আত্মীয় হোক না কেন, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। বিভিন্ন
উদাহরণ আছে, কিছু কিছু উদাহরণ তো খুবই হৃদয় বিদারক উদাহরণ। মহিলাদের তো কোনো মূল্যই ছিল না, বরং মহিলারা ছিল হচ্ছে মানে স্বাভাবিক সম্পদের মতো, কেনা বেচা হতো। কোনো কোনো বর্ণনায় উল্লেখ হয়েছে এরকম কথা যে হয়তো বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে বাপের স্ত্রী হচ্ছে মানে ওরও মিরাজের একটা সম্পদ, অন্যান্য সম্পদ যেভাবে ভাগাভাগি হয়, তো বাপের স্ত্রী যে আছে কখনো কখনো নিজের মাও ধরা যেতে পারে, নিজের মা ওরকম সম্পদের মতো ভাগ বাটারা হবে। চাইলে ছেলে নিজের কাছে রেখে দিবে, এভাবে সে মারা যাবে এবং তার সকল সম্পদ নিজে নিয়ে নেবে, অথবা অন্য কোথাও বিবাহ দিয়ে দিবে, বিবাহ দিয়ে মোটা দাগের মহারণা আদায় করে নিজে ভক্ষণ করবে, নিজে আত্মসাৎ করবে। মানে মাকে কেন্দ্র করেও তাদের চিন্তা ছিল একটা জাগতিক চিন্তা। মায়ের সম্পর্ক যে একটা রক্তের সম্পর্ক, মাও যে একটা সম্মানের জায়গা, তাকে সম্মান করতে হবে, সম্পদের ঊর্ধ্বে তাকে দেখতে হবে, এই বিষয়গুলো মাথায় কাজ করতো না, স্বাভাবিক সম্পদের মতোই ছিল। তো অন্য অন্য সম্পর্ক তাহলে কত দূরে ছিল, কত সহজেই বিচ্ছিন্ন করা যেত, কেটে দেওয়া যেত। আরবের প্রতি 100 জনের মাঝে 10 জনের অভ্যাস এটা ছিল যে নিজের মেয়ের সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া, দাফন করে দেওয়া। প্রতি 10 জনের অভ্যাস এটা ছিল। যদিও কিছু কিছু ব্যক্তি ছিলেন হৃদয়বান, ওনারা পছন্দ করতেন না, সমর্থন করতেন না, কিন্তু অনেকের অভ্যাস এটা ছিল। নিজের মেয়ের মানে মেয়ে হওয়াটা একটা কলঙ্কের মতো মনে করত। এই কলঙ্ক লেপনের জন্য, কলঙ্কে মুছে ফেলার জন্য, বা কেউ কেউ আর্থিক অনটনে নিজের মেয়ে সন্তানকে কবরে দাফন করে ফেলত। তো নাক্তাউল আরহামা, আত্মীয় সম্পর্ক আমরা বজায় রাখতাম না, ছিন্ন করে ফেলতাম। বিভিন্নভাবে এমন কাজ করতাম যে সম্পর্ক আর টিকত না, এরকম কঠিন ধরনের কাজ করতাম। এরপরে ওয়ানুসিউল জেওয়ারা, আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের ভালো কোনো সম্পর্ক ছিল না। প্রতিবেশীদের সাথে সম্পর্ক আমাদের মানে লুটতারাদের সম্পর্ক, সুযোগ পেলে আমরা মানে লুণ্ঠন করতাম, কোনো ভালো সম্পর্ক ছিল না। প্রতিবেশী প্রতিবেশীকে রক্ষা করবে, প্রতিবেশীর মানে সমস্যায় পাশে দাঁড়াবে, এরকম ধরনের আমাদের সম্পর্ক ছিল না। বরং যার হিসাব তার কাছে, আমি যেভাবে পারি উপার্জন করব, অন্য কেউ কি হলো না হলে বিষয়গুলো আমরা দেখতাম না। ওয়ানুসিউল জেওয়ারা, প্রতিবেশীর সম্পর্ক একদম ভালো ছিল না, খারাপ ছিল। ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্না আদ-দাঈফ, এবং আমাদের মাঝে যারা শক্তিশালী আছে, সামর্থ্যবান আছে, তারা দুর্বলদেরকে খেয়ে ফেলত। মানে কঠিন অবস্থায় এটা, যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে কোনো স্পেস দিত না, কোনো স্থান দিত না। এদেরকে কিভাবে আরও শোষণ করা যায়, কিভাবে আরও নির্যাতন করা যায়, কিভাবে এর উপর নিজের হুকুমত, নিজের শাসন চালানো যায়, এরকম ধরনের একটা অবস্থা ছিল। তো এভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক জাহিলি যুগের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। বিবরণ দিয়ে বলেছেন যে আমরা এই অবস্থা ছিলাম, জাহিলি অবস্থা ছিলাম। ইজ বাআসাল্লাহু ইলাইনা রাসূলান, আমাদের দিকে, আমাদের কাছে আমাদের একজন রসুলকে আল্লাহ পাঠালেন, যিনি অপরিচিত না, মিন আনফুসিনা, আমাদের মাঝে থেকেই একজন ব্যক্তিকে আল্লাহ নির্বাচন করলেন, মনোনীত করলেন, করে রসুল হিসেবে প্রেরণ করলেন, যে না আরিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, এমন রসুল যে রসুলের বংশ আমাদের জানা আছে, ওনার বংশদের শ্রেষ্ঠ বংশ এটা আমরা জানি, এবং উনি যে সত্যবাদী এটা আমরা জানি, উনি যে সব ধরনের অন্যায় থেকে দূরে থাকেন এটাও আমরা জানি। মানে এমন একজন ব্যক্তিকে চয়ন করা হয়েছে যে ব্যক্তির আদর্শ হওয়াটা সবার কাছে স্বীকৃত, সবার কাছে ভালো, সবার কাছে উনি আমিন, সবার কাছে উনি সাদেক, সর্বদিক থেকে শ্রেষ্ঠ উনি, এমন ব্যক্তিকে রাসূল হিসেবে পাঠানো হলো। এরপর উনি এসে কী করলেন? দাআনা ইলাল্লাহ, আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? যে আমরা যেন আল্লাহর এক, আল্লাহ যে এক, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। লিনুওয়াহিদাহু, আল্লাহকে যেন আমরা এক মনে করি, অন্য কোনো মূর্তির ইবাদত পূজা না করি, উপাসনা না করি, একমাত্র আল্লাহকেই আমরা মানি, আল্লাহর সামনেই আমরা মাথা নত করি, এই দাওয়াত দিলেন উনি আমাদের। এবং সাথে সাথে উনি কিছু ভালো কাজ, ওই আগে যে সকল খারাপ কাজের কথা বলা হয়েছে এর বিপরীত যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজের হুকুম দিলেন। ও আমারানা বিসিদকিল হাদিস, আমরা যেন সত্য কথা বলি, ওয়াসিলাতিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি, এবং লুটতারাস না করি, এরপরে হত্যা না করি কাউকে,
এরকম ধরনের ভালো ভালো যে কাজগুলো আছে, অন্য কোনো ব্যক্তির উপর যেন মিথ্যা অপবাদ না দিই, মিথ্যা অপরাধী না সাজাই। কোনো কাজ করে নেই কিন্তু মিথ্যা অপরাধী সাজানো হয়েছে, এরকম যেন না করি। এই সকল কাজের আমাদের হুকুম দেওয়া হয়েছে। তখন আমরা সদ্দাকনাহু, আমরা এই যারা এখানে আছি, সাথে সাথে আরও অনেক সাহাবী আছেন, আমরা সবাই মিলে রসুলকে মেনে নিলাম, বিশ্বাস স্থাপন করলাম উনি রসুল, এটা আমরা ঈমান আনলাম। ওয়াত্তাবা'নাহু আলা মা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা কিছু উনি নিয়ে এসেছেন, ওহির মাধ্যমে যা কিছু ওনাকে দেওয়া হয়েছে, আমরা সব মেনে নিলাম, সব অনুসরণ করতে থাকলাম। ফাআবাদনাল্লাহ, আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করা শুরু করলাম। ওয়ালাম নুশরিক বিহি শাইআন, এবং আল্লাহর সাথে কোনো কিছুকে আর শরীক করলাম না আমরা, অর্থাৎ মূর্তি পূজাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু হারাম বলা হয়েছে সব কিছু আমরা হারাম হিসেবে গ্রহণ করলাম, বর্জন করলাম, হারাম হিসেবে বর্জন করে দিলাম। এবং যা কিছু আমাদের জন্য হালাল বলা হয়েছে সব কিছু আমরা হালাল হিসাবে আমরা গ্রহণ করলাম। এভাবে আমরা চলতেছিলাম। কিন্তু আদা আলাইনা কওমুনা, আমাদেরই জাতির লোকরা আমাদের দুশমন হয়ে গেল। আমরা কেন রসুলকে মেনে নিলাম? রসুলের আনিত যে রিসালাত, যে বার্তা, মেসেজ কেন গ্রহণ করলাম, সেই হিসাবে কেন আমল করা শুরু করলাম, এর কারণেই ওনারা দুশমন হয়ে গেল, আমাদের শত্রু হয়ে গেল। শুধু শত্রু হয়ে মানে মুখে মুখে শুধু কথার মাধ্যমে শত্রুতার প্রকাশ করে তারা ক্ষান্ত হয়নি, বরং ফাআযাবুনা, আমাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো তারা, মানে দৈহিকভাবে আমাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো, বিভিন্নভাবে আমাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো তারা। এভাবে শাস্তি দেওয়া চলছে এবং সাহাবাই কেরাম বিভিন্নভাবে শাস্তি গ্রহণ করছেন। অনেক ধনী সাহাবী, তারপরও এদের শাস্তি গ্রহণ করছেন। এক সাহাবী তো বলেই বসেছেন এটা, যে আমরা যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, তো উনি তো বাহাদুর, অস্ত্র চালাতে পারেন, একাই 10 জনকে মানে ফেলে দিতে পারবেন, এরকম ওনার শক্তি আছে, সামর্থ্য আছে। তো যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, তখন তো আমরা অনেক শক্তিশালী ছিলাম, আমাদের বিপক্ষে কোনো কথা বলতে পারতো না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমরা তো দুর্বল হয়ে গেছি। তার মানে রাসূলের পক্ষ থেকে নির্দেশ ছিল যে প্রতি উত্তর দেওয়া যাবে না, কাফের যদি শাস্তি দেয়, কোনো কথা বলে, তাহলে প্রতিবাক্য করা, প্রতি উত্তর দেওয়া যাবে না। যেহেতু প্রতি উত্তর দেওয়া যাবে না, এই জন্য সাহাবাই কেরামের সামর্থ্য থাকলেও ওনারা জবাব দিতেন না, প্রতিবাদ করতেন না, প্রতিশোধ নিতেন না। এই জন্য বলেছেন যে আমরা তেমন দুর্বল হয়ে গেলাম। কিন্তু রাসূল বলেছেন যে না, এটা ঈমানের পরীক্ষা, দ্বীনের পরীক্ষা, শরীয়তের পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে এভাবেই বলা হয়েছে যে এখন একতরফা সহ্যই করতে হবে। এরপরে মদিনায় আসার পর আবার হুকুম দেওয়া হয়েছে যে এখন প্রতিবাদ হবে, সেটা পরে হুকুম দেওয়া হয়েছে। কিন্তু মক্কায় থাকা অবস্থায় একতরফাভাবে ওনারা গ্রহণ করেছেন। তাই জন্য বলছে ফাআযাবুনা, আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, ওয়া যালামুনা, আমাদের উপর জুলুম করা হয়েছে। কেন? লিয়ারুদ্দুনা ইলা ইবাদাতিল আওসান, তারা চায় যে আমরা আবার ওই মূর্তি পূজার দিকে চলে যাই, রাসূলকে না মানি, একমাত্র আল্লাহর পরিবর্তে হাজার হাজার মূর্তিকে আমরা মানি, তারা এটা চায়। কিন্তু আমরা যখন তাদের কথাকে প্রত্যাখ্যান করলাম, নিজের দ্বীন এবং দাওয়াত, ঈমানের উপর আমরা অবিচল থাকলাম, তখন তারা শাস্তির এবং বিভিন্ন অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। এমনকি দাইয়াকু আলাইনা, মানে অবস্থা এমন হয়ে গেল যে আমাদের দুনিয়াতে টিকা থাকাটাই মুশকিল হয়ে গেল। অনেক সময় হয় না যে এমন সমস্যা দেখা দেয়, এমন মানে ঝামেলা দেখা দেয়, নিজের কাছের মানুষ থেকে এমন মানে কথা শুনতে হয় যেন আমার বাড়ি আমার নিজের না, বাড়িতে গেলেই মনে হয় শ্বাস আটকে যাচ্ছে। তো তারাও এমন মানে অত্যাচার শুরু করেছে যে নিজের ঘরেও থাকা মুশকিল। এই অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফাখারাজনা ইলা বিলাদিক, আপনার এই দেশে আমরা এসেছি, এই অবস্থার পরিণামে, এই অবস্থার প্রেক্ষিতে আমরা এসেছি। হঠাৎ করে আসে নাই, আনন্দে আসে নাই, ফুর্তিতে আসে নাই, আপনার সম্পদ গ্রহণ করার জন্য আসে নাই, বরং তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য আপনার আশ্রয় গ্রহণ করার জন্য এসেছি। খারাজনা ইলা বিলাদিক ওয়াখতারনাকা আলা মান সাওয়াক, আমাদের আশেপাশে অনেক দেশ ছিল, অনেক গোত্র ছিল, অনেক জায়গায় যাওয়া যেত, ইয়ামান ছিল, খোদ ইয়াসরিব ছিল, এই জায়গাগুলোতে আমরা যাইনি।
আপনার এখানে এসেছি, অন্যদের চাইতে আপনাকে প্রাধান্য দিয়েছি। তার কারণ হলো আপনার ব্যাপারে আমাদের ওখানে প্রসিদ্ধ আছে যে আপনি ইনসাফ পছন্দ করেন। আপনার কাছে কেউ অত্যাচারিত হবে, মাজলুম হবে, এটা আপনি হতে দিবেন না। এই বিশ্বাস, এই আস্থা, এরকম ধরনের একটা অবস্থা নিয়ে আপনার কাছে এসেছি। ওয়ারাজাউনাকা আল্লাহ ইউজলামা ইনদাকা আহাদুন, আপনার কাছে কেউ নিপীড়িত হবে, অত্যাচারিত হবে, এটা আপনি সহ্য করবেন না, এজন্য আপনার কাছে আমরা এসেছি। তো বাদশাহ এই কথা শুনে তারপর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা যেহেতু আমার কাছে আশ্রয় গ্রহণ করেছে, অতএব ওনাদেরকে আর ফেরত দেওয়া হবে না। পরে মক্কা থেকে যারা ওনাদেরকে ফেরত নেওয়ার জন্য এসেছিলেন তারা খালি হাতে ফেরত চলে গেছে। তো যে এখানে জাফর রাদিয়াল্লাহু আনহু উনি বাদশার সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন, জাহিলিয়াতের অবস্থা এবং ইসলাম গ্রহণ করার পরে অবস্থা, তো এখানের প্রতিটা শব্দ, প্রতিটা কাজ উনি খুব কাছে থেকে দেখতে পেরেছেন, গ্রহণ করতে পেরেছেন। যেহেতু উনি জাহিলিয়াতের যুগটাও যাপন করেছেন, আবার ইসলাম তো গ্রহণ করেছেন, এখন ঈমান অবস্থায় আছেন, এজন্য খুব শক্তির সাথে জোরালো ভাষায় উনি বলতে পেরেছেন যে আগে এরকম ছিলাম, সর্বদিক থেকে নষ্ট ছিলাম, সর্বদিক থেকে আমি পথভ্রষ্ট ছিলাম, অন্যায় পথে পরিচালিত হতাম, এখন ইসলাম গ্রহণ করেছি, আমি সব দিক থেকে ঠিক আছি, আমার মন মানসিকতা, মন মস্তিষ্ক সব কিছুই সিরাতে মুস্তাকিমে পরিচালিত হচ্ছে। তো বাদশাহ পুরো কথা শুনে উনি প্রভাবিত হয়ে গেছেন এবং শেষ পর্যন্ত উনি বলেছেন যে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে সেই ওহীর কোনো কথা তোমাদের কি মুখস্থ আছে? তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা মারইয়ামের কিছু অংশ পড়িয়ে শুনিয়েছেন। তো কোরআনে তো অনেক সূরা ছিল, কিন্তু সূরা মারইয়ামকে কেন নির্বাচন করলেন এটাও খুবই একটা আশ্চর্য বিষয়। এটা মানে জাফর রাদিয়াল্লাহু আনহু জানতেন যে নাজাশী বাদশা যে খ্রিস্টান, আর খ্রিস্টান তো ঈসা আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে মানে। তো যদি তাদের অনুকূলে ইসলামের মৌলিক কথা, খ্রিস্টান ইহুদিদের মৌলিক কথা প্রায় কাছাকাছি, কারণ ইসলাম তাওহীদের কথা বলে, ঈসা আলাইহিস সালাম কিন্তু তাওহীদের কথা বলেছেন, মূসা আলাইহিস সালাম তাওহীদের কথা বলেছেন, উযাইর আলাইহিস সালাম তাওহীদের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কথা বলেছেন। সবার বক্তব্য একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, সবার বক্তব্য ছিল। কিন্তু ওনারা যখন মারা গেছেন, আসমানে নিয়ে যাওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামকে, তখন ওনাদের দিন ধর্ম বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তাওহীদের কথা বলেছেন, বর্তমান বাইবেল পড়ে দেখবেন তো ওই বাইবেলের মাঝে অনেক জায়গায় আল্লাহ এক এ কথা অনেক জায়গাতে উল্লেখ হয়েছে, অনেক জায়গাতে উল্লেখ হয়েছে। কিন্তু বাইবেলের নিউ টেস্টামেন্টের মাঝে কোনো জায়গাতে কথা লেখা নেই যে আল্লাহ তিনজন, মানে তৃতীয়বাদের কথা কোথাও লেখা নেই, তিন লেখা নেই কোথাও। তো ঈসা আলাইহিস সালাম তো তাওহীদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, কিন্তু পরে বিকৃত হয়ে গেছে। এই জন্য ইসলাম তাওহীদের কথা বলে, অন্য অন্য নবীরাও তাওহীদের কথা বলেছেন। জাফর রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা করেছেন যে উনি যেহেতু খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামকে মানেন, তাহলে তাওহীদের কথা যদি ওনার সামনে উপস্থাপন করা হয়, পাশাপাশি ঈসা আলাইহিস সালামের প্রতি আমাদের কি সম্মান, মারিয়াম আলাইহিস সালামের প্রতি আমাদের কি সম্মান, এটা যদি উপস্থাপন করা হয় তাহলে উনি বুঝতে পারবেন যে আমরা আসলে ওনার কাছাকাছি মানুষ, দূরের কেউ না। মানে মারিয়াম আলাইহিস সালামকে কোরআনের মাঝে যে সম্মান দেওয়া হয়েছে সে সম্মান বাইবেলেও দেওয়া হয়নি। কোরআনের মাঝে বলা হয়েছে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয়নি, কিন্তু এরপরও সন্তান হয়েছে। তো সন্তান কিভাবে আসলো এটার ব্যাখ্যা কোরআনে দেওয়া হয়েছে যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ হুকুম পাঠিয়েছেন, আর সেই হুকুমের ভিত্তিতে সন্তান হয়েছে। এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আর বাইবেল খুললে আপনি দেখবেন সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা, যে বাইবেলে লেখা আছে যে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয়েছে ইউসুফ আন-নাজ্জার একজন ব্যক্তির সাথে। হঠাৎ করে ওই ব্যক্তি যখন দেখলো মানে বিবাহের কথা চলছে, এই সময় যখন শুনতে পেলো বা দেখলো যে মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভব হয়ে গেছেন, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে বিবাহ করবে না। এই কারণে যে হয়তো ব্যভিচার করেছে বা অন্য কোথাও থেকে সন্তান এসেছে, এদের বিবাহ করবে না। তো চিন্তা করে দেখেন যে এই কথাটা যে বিবাহ করতে চেয়েছিল, পরে বিবাহ থেকে ফিরে এসেছেন, এই চিন্তা থেকে, তো এটা কি মারিয়াম আলাইহিস সালামের সম্মান দেওয়া হলো নাকি ওনাকে অপমান করা হলো? এরকম অনেক জায়গাতেই মূসা আলাইহিস সালামকে কোরআনে যে সম্মান দেওয়া হয়েছে, খোদ বাইবেলেও সম্মান দেওয়া হয়নি। লূত আলাইহিস সালামকে কোরআনে যে সম্মান দেওয়া হয়েছে, বাইবেলেও সম্মান দেওয়া হয়নি। বাইবেলে লেখা আছে মূসা আলাইহিস সালাম জেনা করেছেন, লূত আলাইহিস সালাম জেনা করেছেন, নাউজুবিল্লাহ।
তো এগুলো কথা কীভাবে এসেছে? বিকৃত কথা, এগুলো পরে মানুষ সংযোগ করেছে, যুক্ত করে দিয়েছে। কিন্তু কোরআন যেহেতু সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং যেভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেভাবে সংরক্ষিত হয়ে আমাদের কাছে এসেছে, যার কারণে এখানে কোনো হেরফেরের সুযোগ নেই, কোনো শব্দের পরিবর্তনের সুযোগ নেই, কোনো নুক্তা আকার একার পরিবর্তন করার সুযোগ নেই। এই জন্য আমরা একদম মূল তথ্য পেয়ে গেছি যে মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন, ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন, ঈসা আলাইহিস সালাম কিসের দাওয়াত দিতেন। তো সূরা মারইয়ামের মাঝে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মূল অবস্থান, মূল সম্মান, ওনার মর্যাদা, ওনার কাজ তুলে ধরেছেন। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের সম্মান, মর্যাদা, ওনার অবস্থান সুন্দরভাবে সসম্মানে তুলে ধরেছেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু অন্য কোনো সূরা পড়া বাদ দিয়ে এই সূরাই পড়েছেন। যেহেতু বাদশা খ্রিস্টান, আর তার কাছে যদি ঈসা আলাইহিস সালামের সম্মান উপস্থাপন করা হয়, মারিয়াম আলাইহিস সালামের সম্মান উপস্থাপন করা হয়, তাহলে বুঝবেন যে কাছের মানুষ, দূরের কেউ না। তো পড়েছেন। কোনো কোনো বর্ণনায় আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মাঝে উল্লেখ হয়েছে যে এই সূরার কিছু অংশ শুনে নাজাশীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আসলে সত্য বাণী যদি গ্রহণ করার মেজাজ, গ্রহণ করার অভ্যাস কারো মাঝে থাকে, গ্রহণ করার চাহিদা, আগ্রহ যদি কারো মাঝে থাকে, আর সেই আগ্রহ অবস্থা যদি সত্য বাণী তার সামনে উপস্থাপন করা হয়, তাহলে এমনি চোখ বেয়ে পানি বের হবে, এমনি বের হবে। অনেক সায়েন্টিস্ট আছে যাদের জীবনে পড়লে দেখা যায় যে ওনারা কোরআন দ্বারা প্রভাবিত হয়েছেন। অনেকে ইসলাম গ্রহণ করেছেন, অনেকে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু উনি কোরআন দ্বারা প্রভাবিত হয়েছেন, এই কথা উনি স্বীকার করেছেন। তার মাঝে এক সায়েন্টিস্ট উনি বলছেন যে উনি 40 বছর গবেষণা করে যে সত্য উপলব্ধি করতে পেরেছেন, 40 বছর পরে উনি জানতে পেরেছেন যে সেই সত্য কোরআন এক বাক্যের মাঝে বলে দিয়েছে। তো এই আয়াত শোনার পরে উনি কান্না করে দিয়েছেন যে 40 বছর যা গবেষণা করলাম সেটা তো এক আয়াতের মাঝে আছে। তো এরকম যাদের অন্তরের মাঝে সত্য গ্রহণ করার আগ্রহ আছে, সত্যের জন্য মন উন্মুখ থাকে, দরজা খোলা থাকে, তো তাদের সামনে কোরআনের বাণী উপস্থাপন করলে এমনি তো চোখ বেয়ে বাণী বের হবে। যা এক সাহাবী আছেন, উনি অনেক আরবি কবিতা ওনার জানা আছে, আরবি সাহিত্য সম্পর্কে ওনার ভালো জানা আছে, অনেক ভালো ভালো কথা, হেকমতের কথা ওনার জানা আছে। তো উনি নিজের অবস্থা উল্লেখ করেছেন যে উনি অনেক পরে সেজন কোরআন শুনেছেন। কোরআন শোনার পরে ওনার দিলের অবস্থাটা কি হয়েছে, তো উনি বলছেন কাদা কালবি আইয়াতিরা, কোরআন শোনার পর আমার মনে হলো যে আমার দিল আনন্দে উড়ে বেড়াচ্ছে। তাহলে দেখেন যে কোরআনের বাণী ওনার মাঝে কতটা প্রভাব ফেলেছে, ওনার চাহিদা, ওনার সত্যকে গ্রহণ করার অবস্থা কেমন ছিল, যে কোরআনের সত্য বাণী পৌঁছার পরে মনে হচ্ছে আনন্দে নেচে উঠছে, ওনার দিল আনন্দে উড়ে বেড়াচ্ছে। তো অনেক সাহাবী এরকম ধরনের নিজেদের প্রভাবের কথা উল্লেখ করেছেন, কোরআন কীভাবে ওনার প্রভাব ফেলেছে। তো নাজাশী ওই আয়াতগুলো শুনে কান্না করে দিয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এটা যে আপনারা এখানে থাকেন, আপনাদেরকে কেউ এখানে অত্যাচার করতে পারবে না এবং ফেরত যাওয়ার প্রয়োজন নাই। তো লম্বা সময় ওনারা ছিলেন, পরবর্তীতে আবার ওনারা মদিনায় হিজরত করেছেন, মদিনায় এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন। তো এই হাদিসের মূল উদ্দেশ্য হলো যে জাফর রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম পূর্ব অবস্থা আর ইসলাম পরের অবস্থাকে যে সুন্দরভাবে চিত্রায়িত করেছেন, এর দ্বারা বোঝা যায় যে উনি ইসলাম কত কাছে থেকে বুঝেছেন। যেহেতু ইসলামের বিপরীত দিকটা না জানা ছিল, এই জন্য ইসলামের সৌন্দর্যতাকে উনি সরাসরি অবগাহন করতে পেরেছেন, এর ভিতরে ঢুকে যেতে পেরেছেন। আর আমরা যেহেতু শুধু ইসলামের বিষয়গুলোই শুনতে থাকি, অন্যদের বিষয়গুলো জানি না এবং তুলনামূলক বিচার বিবেচনা করি না, যার কারণে ইসলামের সৌন্দর্যতা যেগুলো, ইসলামের বৈশিষ্ট্য যেগুলো আছে, এগুলো আমাদের কাছে স্পষ্ট হয় না। এই জন্য মাঝে মাঝে আমাদের চিন্তা করা দরকার যে ইসলাম আমাদের কত বড় নিয়ামত। এই নিয়ামত তখনই বুঝবো যখন এটা হারিয়ে ফেলবো বা অন্যদের সাথে আমরা তুলনা করব। যেমন যে ব্যক্তির চোখ আছে, চোখের নিয়ামত বোঝে না, কিন্তু কোনো অন্ধ ব্যক্তির সামনে দাঁড়ালে বুঝবে যে তার কত বড় নিয়ামত সে পেয়েছে। অথবা চোখ যখন হারিয়ে ফেলবো তখন বুঝবো, অথবা অন্যের সামনে যখন আমি দাঁড়াবো, ইসলামকে উপস্থাপন করব, ইসলামের সৌন্দর্যতা দেখব, তখন উপলব্ধি করতে পারবো যে আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন, ইমানের কত বড় দৌলত দিয়েছেন। তো আমাদের এই কাজটাও করা দরকার, মাঝে মাঝে জানা দরকার। এখন তো জানার পদ্ধতি অনেক, জ্ঞান অর্জন করার পদ্ধতিও সহজ হয়ে গেছে। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে এই বিষয়গুলো আমরা সহজেই জানতে পারবো। ওলামায়ের কাছে, কেরামের কাছে যাওয়া এবং নিজের আগ্রহ প্রকাশ করা, জানতে চাওয়া, এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্যতাগুলো, বৈশিষ্ট্যগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।
ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।